মুসলমান কেমন ঈমান আর কেমন লা ইলাহা ইল্লাল্লাহ তারা বলল। এরকম বড় একটা ডেগ নিয়ে আসা হলো, বড় ডেগের ভিতরে তেলগুলো টকবক 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 করে ফুটে। আরে এই তেলগুলো যখন ফুটে কিতাবের ভিতরে আসছে কোন কোন বর্ণনায় দাসীর 2টা ছেলে, কোন কোন বর্ণনায় 3টা 4টা ছেলে। মুসলমান এই দাসীর একটা ছোট্ট বাচ্চা ছিল, দুধের বাচ্চা, আর একটা বাচ্চা হলো বড়। এবার ফিরাউন বলল, রে দাসী রে, এই যে তেলগুলো গরম করা হইতেছে তুমি কি দেখছো? ও দাসী রে, এরকম লোকজনে সবাই দেখে গরম তেলের ভিতর দিয়ে এরকম ভাপ উঠতে শুরু করে দিছে। দাসী রে কয়, দাসী রে, যদি তুই কালেমা না ছাড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এই কালেমা যদি তুমি না ছাড়ো, তুমি কি জানো তোমার কি ভয়াবহ শাস্তি হবে? ও দাসী রে, তোমার যেই বড় সন্তানটাকে দেখতেছো, এই সন্তানটাকে ওই তেলের ভিতরে ফেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। দিল দিয়ে একটু ভাবেন, অন্তর দিয়ে একটু ভাবেন, কেমন একটা ভয়াবহ অবস্থা। দোস্তরা রে, এইবার কি করলো ফিরাউনের এই দাসীর সন্তানটাকে? প্রহরীদেরকে যখন বলল ধর, কেউ চুল চেপে ধরেছে, কেউ হাতগুলো ধরেছে, কেউ পা ধরে এরকম উঁচু করে রেখেছে। দাসী রে কয়, দাসী রে, এখনো সময় আছে, বল কালেমা ছাড়বি কিনা? দাসী কয়, ওরে ফিরাউন, তুই যত ভয় দেখাস, আর আমার সন্তান যদিও ফুড়াইয়া ফেলিস, এরপরে আমি দাসী কালেমা ছাড়বো না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান এইবার ওই বড় সন্তানটাকে তেলের ভিতরে ফেলে দিল। যখন তেলের ভিতরে ফেলে দিল, সঙ্গে সঙ্গে ফুটন্ত তেলের ভিতরে যখন ফেলছে, বাবারে, গোশগুলো খসিয়া খসিয়া পড়ে এরকম কঙ্কাল রূপ ধারণ করছে। আরে কঙ্কাল রূপ যখন ধারণ করছে রে, মা জননী সহ্য করতে পারে না। হারে নিজের সন্তান, কলিজার টুকরার সন্তানটা, মা কেমন জিনিস, সন্তানকে কত মহব্বত করে রে, শুধু মানুষ না দোস্ত রে, পাখি পশুদের দিকেও তাকাইলে বোঝা যায়। মুরগি যদি দেখে রে চিল আসছে, কাক আসছে, যদি দেখে শকুন আসছে, যদি দেখে রে বড় পাখিগুলো আসছে, এই মা ছোট বাচ্চাদেরকে ডাকিয়া ডাকিয়া পাখনার নিচে আনে। কেন রে? ওই চিলে তোরে খায়া ফেলবে, আয় আয় আমার পাখনার নিচে আয়। কেন রে? আমি মা বেঁচে থাকা পর্যন্ত আমার একটা সন্তান চিলকে নিতে দিব না। দোস্তরে, শুধু মুরগি পাখির ভালোবাসা এইগুলো না, মানুষ তাহলে কেমন ভালোবাসে একটু চিন্তা করেন। আরে ফিরাউনের দাসী বুক ভরা এরকম কান্না, চোখ ভরে কান্না করে, আর বুক ভেসে যায়, মালিকের দিকে চাইয়া কয়, আল্লাহ। আল্লাহর একটা ডাক দেন না, আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। মালিকের দিকে তাকাইয়া কয়, আল্লাহ গো, রব্বুল আলামিন, আমার সন্তান দেছো তুমি গো আল্লাহ, আমার সন্তান তুমি নিছো গো আল্লাহ, আমার দুঃখ নাই রব্বুল আলামিন, আমি যেন আমার ঈমানের প্রতি অটল থাকতে পারি। দোস্তরে, এইবার ফিরাউন আবার তাকে নেক্সট জিজ্ঞাসা করলো, ও দাসী রে, এবার কি করবি তুই বল? তোর কোলের বাচ্চাটারে ফেলবো
এখনো কি তুই কালেমা ছাড়বি? কয় না না, কালেমা ছাড়বো না। কিতাবের ভিতরে আসছে দুধের বাচ্চাটারে মা জনম দুঃখিনী মা ছাড়তে চায় না। জনম দুঃখিনী মা আর ভিতরে যত শক্তি আছে শক্তি দিয়া সন্তানটারে বুকে এইভাবে আগলাইয়া রাখছে। না না, আমার সন্তান রে দিব না। কিন্তু কি রে নিষ্ঠুর ফিরাউন ওর দল বলকে বললো, কি রে চায়া চায়া কি দেখো? ওর পা ধরে টান দিয়া বের করে আর ছোট বাচ্চাটা দুধ খাওয়া বাচ্চা, দুধের বাচ্চাটা কিরকম টান দিয়া যখন আনছে, বাবারে ছোট সন্তানকে যে মা কেমন ভালোবাসে কি করে বুঝাইতাম? বাবারে মারে তোরা তো আজকে ভুলেই গেছো। এই মারে আজকে বউ পাইয়া আজকে দরদি মারে ছাগল ঘরে গোয়াল ঘরে তোরা জাগা দিস, অথচ তোরা তো জানোস না একদিন যদি তোরা এরকম ভাবে ভাবিস, একটু যদি 6 মাস বয়সের দিকে একটু ফিরে যাস, মা জনম দুঃখিনী মা কেমন ভালোবাসে। ডান দিকে শীতের সময় যদি সন্তান প্রস্রাব করে দেয়, মা জননী এই সন্তানকে এরকম ডান দিকে নেয়, ডান দিকে প্রস্রাব করেছে, মা কই যাবে? মা জননী বুকের উপরে নিয়ে সারা রাত কাটায়া দিছে ওই বাচ্চার প্রস্রাবের উপরে। এরপরেও মা তোমারে আঘাত করে নাই, মা তোমারে কান্দাই না। আরে আজকে এই জনম দুঃখিনী মা যার নাই, মা যে কত দরদের জিনিস রে দোস্তু। যদি কেউ কোনো চমচমা দিয়া যাইতো, যদি কেউ রসগোল্লা বাড়ির ভিতরে দিয়া যাইতো, মা টুকাইয়া টুকাইয়া সন্তান রে খুঁজতো, আয় আয় আব্দুল্লাহ বাড়ি আয়। কেন মা? আমি খেলা খেলবো, এখন যাব না। হয় তোর জন্য একটা চমচমা বাড়িতে আছে। মা পারতো লুকাইয়া লুকাইয়া খেয়ে ফেলতে, এটা সন্তান দেখতো না। কিন্তু মা জননী সন্তানদের বাড়িতে লইয়া কয়, বাবা রে এই নে তোর জন্য একটা চমচমা রাখছি, সন্তান খায়। আর মাকে বলে, মা তুমি কি খাবা না? কয়, সন্তান রে তোর খাওয়া হইলে আমি মার খাওয়া হইয়া যায়। আজকে এই মা যার নাই সে জানে রে মা না থাকার কত যন্ত্রণা। দোস্ত রে, যাদের মা বাবা দুইজনের ভিতরে যে একজন আছে রে, এর একটু কদর করিস, আমার আল্লাহ তোরে জান্নাত দিয়া দিবে। দোস্ত রে বলতেছিলাম, এই সন্তান রে কত মহাব্বত করে রে। সন্তানটাকে যখন এইভাবে টান দিয়া হেসরাইয়া নেয়, ফিরাউনের দাসী কান্না করে প্রভুর দিকে তাকাইয়া, আল্লাহ গো বড় সন্তানটা চলে গেল কালেমা পড়ার জন্য, আয় আল্লাহ দুধের সন্তানটাকেও তারা কেড়ে নিল। রব্বুল আলামিন কালেমা পড়ার জন্য আমার এই আজকে এই অবস্থা। আল্লাহ গো আমি তোমার নিকটে ফরিয়াদ জানাই, আল্লাহ দয়া করে মায়া করে ও আল্লাহ এই কালেমার প্রতি আমাকে অটল রাখেন। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, এইবার ফিরাউন বলল, দাসী এখনো সময় আছে, বল বল তুই কি কালেমা ছাড়বি? কয় না না, কালেমা ছাড়বো না। আরে কিতাবের ভিতরে আসছে ছোট দুধ বাচ্চাটাকে এইভাবে উঠাইয়া ওই যে আগুনের উপরে তেল যে গরম করছে রে দোস্ত, ওই তেলের ভিতরে এরকম সালে যখন মেরে দিয়েছে, আরে মা জননী, আরে মা জননী মুরগিওয়ালা কাটা মুরগির মতো লাফায় কেন রে? সন্তান ছাড়া হয়ে গেল। দোস্ত রে, বড় সন্তানটাকে কালেমার জন্য ছাড়লো, দ্বিতীয় সন্তানটাকে কালেমার জন্য ছেড়ে দিল, এরপরেও কালেমা ছাড়ে না। আল্লাহর কি কুদরত রে! ছোট সন্তান বড় সন্তানের রুহটা মার কানের কাছে আসিয়া কয়, মা টেনশন করো না, আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়া দিয়েছে। মা গো
ফিরাউনের এই জ্বালা যন্ত্রণা একটু সহ্য করো মা। মাগো এই জ্বালা যন্ত্রণা একটু সহ্য করতে পারলে আমার আল্লাহ তোমার জন্য জান্নাত দিয়া দিবে। দোস্তরে আমি এই ঘটনা দ্বারা এইটাই বুঝাতে চাইলাম, কি কালেমা আর আমরা কি কালেমা পড়লাম, একই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ওই আল্লাহ বাদে কোনো মাবুদ নাই তারাও বলেছে, আমি আপনি বললাম, কিন্তু তারা বলে তাদের সন্তানগুলোকে বিসর্জন দিয়া দিল, তাদের সন্তানগুলোকে এরকম শহীদি রাস্তায় দিয়ে দিল, এরপরেও তারা কালেমা ছাড়লো না। আর এই একই কালেমা আমি আপনি পড়ে মসজিদে আসতে পারি না, একই কালেমা পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, একই কালেমা পড়ে মাহফিলে আসতে পারি না, একই কালেমা, কালেমার ভিতরে তো কোনো ডিফারেন্স নাই। আরে তারাও লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আমিও তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বললাম। পর্দার আড়ালের মা, ওরাও তো লা ইলাহা ইল্লাল্লাহ বললো, তোরাও তো লা ইলাহা ইল্লাল্লাহ বললি, তাহলে তারা কেন এসব কিছু করলো আর তোরা কেন পারতেছো না? সুতরাং একটা মাত্র দোষ, আমার আপনার ইমানের ভিতরে ভেজা। আরো সরে কোন কথা ঠিক কিনা? একটু জিকির করি লা ইলাহা। দুধ চা না, না বাবা দুধ চা খান না, মানে এমনি সাদা গরম পানি দিলে ভালো হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ করে দেব নাকি বাপ? কথা কয় না? এই যে চলবে হলো মাত্র 7-8 জন, আর ওরা কষ্ট মনে মনে করছে তোরা চিল্লাস না, শেষ হয়ে যাক। আচ্ছা আপনারা সবাই একই তালে কোন চলবে? আরো জোরে, জোর হলো না? দুই একজন মুখই খুললো না, ওদের মুখে কি হয়েছে বাপ? নাকি বিরাজ করিস নে? হ্যাঁ, বাড়িয়ালি নিষেধ করে দিছে বাপ, কি কব আর? মজার কথা কতি মনেও চায়, আবার কতি লজ্জাও লাগে, কি কব আর? আল্লাহ দোস্তরে কি কমু? আপনারা এই যে এখানে আসছেন, আপনারা খুশি না বেজার? মানে আমি আসছি এই জন্য আপনারা খুশি না নাকি? খুশি? আচ্ছা আমি আসছি, খুশি হয়েছেন? আচ্ছা মাশাআল্লাহ। দোস্ত আসুন, এই ফিরাউন এই বেটার একটু ইতিহাস আমরা একটু ঘাইতে দেখি। এই বেটা মূলত ছিল চোর। কি ছিল? এর ইতিহাস একটু বলবো আমি, সংক্ষেপে বলতেছি, আপনারা শুনে নেন। এই যে জালেমের বাচ্চা জালেম, এই যে ফিরাউন, এ হলো মূলত হলো তরমুজ ব্যবসায়ী ছিল। কি ব্যবসায়ী? এ হলো তরমুজ কেজিতে বেচতো। কৃষি, ওই থেকে আলোচনা, ওই থেকে ইতিহাস সাক্ষী মানুষ এখন তরমুজ কেজিতে বেচে। কথা কয় না? আচ্ছা তরমুজের মতো জিনিস কোনদিন কেজিতে বেচা লাগে? আচ্ছা এই কি কেউ মাইনে নিতে পারে? এর গোড়ায় গন্ডগোল হলে যে ফিরাউন পাকাই দিয়ে গেছে। এখন আমি কব, ঘটনাটা বলবো একটু? আচ্ছা বলি, তাহলে মন দিয়ে একটু শুনেন। আমি সংক্ষেপে বলতেছি। এই ফিরাউন হলো ওর চাচার বাড়িতে কাজ করত। তো চাচার বাড়িতে কাজ করতো, চাচার মেয়ের সাথে মারছে লাইন। তো যখনই লাইন মারছে, তো তখন চাচা এটা ধরে ফেলছে। ধরে ফেলার পরে ওরে আচ্ছা করে উত্তম মাধ্যম দিছে, মানে বাটান দিছে, বুঝেছেন? দি বাড়িতে দিছে বের করে। তো যাই হোক, বের করে যখন দিছে, এখন মন খারাপ, সাথে রাস্তার ভিতরে দেখা হলো হামান পাগলার সাথে। হামানটা চিনলেন না? যেভাবে কইলে মনে যেন এর বড় ভাই। হাই ধরো মিয়া, হামান রে আপনারা কি করে চিনবেন? কোনদে ওর কথা শুনিছি, কথা কয় না। এরা কচ্ছে হ্যাঁ বলে দেখেন দিনি, এরকম কওয়া যাবে না বাপ। এমন ওনার তো আমরা মানে যেহেতু আমরা পড়েছি এই জন্য আমরা জানি, তাই না গো? যাই হোক, তো এই মানে কেমন করে বললাম, চোরের বন্ধু মূলত চোরই হয়, মসজিদের ইমাম সাহেব হয় না। কথা কয় না? যারা দেখবেন যে আপনার এই যে পাবজি খেলে, এরপরে গেমস খেলে,
হ্যাঁ, তাদের বন্ধু দেখবেন যে ওইরকম টপ লেভেল লোকই হয়, কথা কয় না। আচ্ছা, এগের বন্ধু মসজিদের ইমাম সাহেব হবে, আবার এগের মা বাপ এসে হুজুরদের কাছে কয় যে হুজুর খুব টেনশনে আছি। কয় গো কি টেনশনে গো? কয় হুজুর ছেলে কথা শুনতেছে না। আমি কইছি তোরে যে এক কোপে কাইটে ফেলিনি, তোর বাপের কপাল ভালো। কইতে কেন হুজুর? কয় ছেলের বয়স কত? কইছে হুজুর 26। ও ছেলে যখন 7 বছর বয়স ছিল তখন কনে মরিলি, কথা কয় না। কথা বুঝলেন না? এই যে 6 বছরের একটা ছেলে, 7 বছরের একটা ছেলে জানাজার নামাজ পড়াই গেল, এখনো বুড়ো বুড়ো ধামরা জানাজার নামাজে গেলি মুখ কানে তাকায় থাকে, কথা কয় না। আর ঈদের নামাজের কথা আমি আর কব না বাপ, ঈদের নামাজের কথা আর কব না বাপ। ও যদি এইখানে থাকে, ওর 3 কাতার পানে চোখ আছে, কখন হাত তুললো, কথা কয় না। ওর চোখ বাপ, ও ভালো মানুষ, তো কেমন করে টাকা করবে মনে হয় মনি বেড়াই গেল। কিরি তোর এই অবস্থা কে? কয়েক জানি নেতা, অথচ 7 বছরের বাচ্চাটা কত সুন্দরভাবে পড়ে গেল, কথা কন না। এখন এই যে এদের মা বাপ যখন বয়সটা 7 বছর ছিল, এই কথা কয় না, যখন 7 বছর বয়স ছিল তখন যদি মসজিদে নিয়ে যাইতো, বলেন তো তখন যদি আল্লাহর রাসূলের আদর্শ অনুযায়ী তাদেরকে জীবনযাপন চালাইতো, জীবনযাপন যদি করাইতো, তাহলে এই ছেলে কখনো ওই ফ্রি ফায়ার খেলতে পারতো, কথা কয় না। এই ছেলে কখনো আপনার চোর ডাকাত লুচ্চা এই পথে যাইতে পারতো? এখন দোষ আপনি কাট দিবেন, ছেলের না ছেলের মা বাপের? সবাই জোরে কথা কন না কেন? আর তুমি কথা বলবা কেন? তোমারটা যে খেলে, তোমারটা যে খেলে, কথা কয় না। এখন শোনেন, কিয়ামতের মাঠে হাদিসের ভাষায় আসছে, এই সন্তানকে আল্লাহ তাআলা ডাকবে, কয় এদিকে আয়। জি কি রে জিন্দেগি ভর কি করছস? কয় মালিক আকাম কুকাম দিনের কাম রাতের কাম যা আছে সব করেছি। কয় তোর মা বাপ? কয় মা বাপই তো যত মূলের গোড়া। কয় কেন? কয় মা বাপ আগেই দেশে কেজি স্কুলে পর হেড মানে মাথা ওই মানে ওই হাট্টি মাটিম টিম তারা মাথায় পারে দিন, তাদের খাড়া দুটো সিন আজ পর্যন্ত যখন শুনেছেন সিঙ্গালা প্রাণী কোনদিন ডিম দেয়, কথা কয় না। এ বাপ, সিঙ্গালা প্রাণী এ কখনো ডিম দেয়? ওই যে হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে দিন, এবার আমিও শিখেছি, কি কব তোদের, আমার বাপও শিখাইছে, কথা কয় না। এই যে হাট্টি মাটি কত বড় একটা মিথ্যে কথা না, কথা কয় না খেলে, কত বড় একটা মিথ্যে কথা। এই জন্য সন্তানটারে আল্লাহ তাআলা ডাকবে, কয় এদিকে কি হয়? আল্লাহ ওই যে হাট্টি মাটি টিম শিখেলাম, কয় তাহলে শুয়ে পড়। কেন শোব? কয় জাহান্নামের ভিতরে ধর ফুটবলের মতো আটকা এরকম বল মারতে মারতে নিয়ে যা। কয় মালিক একটা অবজেকশন আছে। কি? কয় রব্বুল আলামিন দোজখে তো ফেলবাই, তবে একটা অবজেকশন ছিল। কি? কয় আমার মা বাপরে একটু নিয়ে আইসো। এই ধরা পড়ে গেছো কেন? এই যে হাদিসের ভাষা যে মা বাপরে একটু আনো কেন? কয় মা বাপের কারণে আজকে আমি জান্নাত দোজখে যাচ্ছি, এজন্য আমি চাই মা বাপরে জাহান্নামের এরকম দরজার আঙ্গিনায় এরকম শুয়ায় দাও, আমি পাড়াইয়ে জান্নাত, আমি জাহান্নামের ভিতরে যাব। এই যে মা বাপ ধরা খাইছে, কি খায় নাই, কথা কয় না। তো এই জন্য এই যে 26 বছরের বাচ্চাটারে যখনই নিষেধ করতেছে তুই খেলিস নি, তখনই হাসি ধরতেছে, কথা কয় না। তখনই বাপের গলায় হাসো, নাহলে মার গলায় কাশি, ও ধরতেছে না বড় এরকম মুটুরি বাঁশ দিয়ে মারেও মারতেছে, বাপেরও মারতেছে, যে আসবে তারে ফাটাই ফেলবো, কথা কয় না। তোরে ফাটাবে মানে তোর উড়ে। তো যাই হোক, এমন তো অবস্থায় বললো যে এই কি অবস্থা, তুমি চুরি করলা কেন? কয় দেখেন খুব ক্ষুধা লাগছিল এই জন্য চুরি করছি। কয় ঠিক আছে, তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে। তো ফিরাউন বলল যে আপনি কি আমাদেরকে একটা কাজ দিবেন? কি কাজ? কয় আমার এই তরমুজ তোমরা বাজারে নিয়ে গিয়ে বেচবা। ঠিক আছে, এই যে কাজটা দিয়ে দিল, বেকরত্ব একটা এরা পার করলো। কিন্তু এই হামান আর ফিরাউন এরকম ভাবে তরমুজ নেয় আর বাজারে নিয়ে যায়। তো এদের মাথায় একটা চিন্তা আসলো যে দোস্ত, এই যে মালিক, এই মালিকের কাছ থেকে যদি আমরা আলাদা কিনে যদি আমরা বাজারে বেচি তাহলে আমাদের বেশি লাভ। এর কাছ থেকে 8 আনা করে কিনে 4 আনা করে কিনে এই মাল আইসে আপনার কেজির দরে বেচতেছে বাজারে। অথচ এর আগে কিসে চলতো? ফালিতি চলতো, আস্তে আস্তে চলতো, বুঝেন না? কিন্তু এই বুদ্ধি করে কি করলো, এখন কেজিতে বিক্রি করতেছে। এই যারা কেজিতে তরমুজ বিক্রি করে সবগুলোই ফেরওয়ানের বন্ধু, কথা কয় না। আমি বলতেছি বাপ, তুই যদি তরমুজ হুজুর যদি আমি না বেশি তার লোক বেচবে না ভাই, তোর মতো আরেকজন যদি না কেনে, ও কি ওর বাপ মারে দিয়ে খাওয়াবে অত তরমুজ? কথা কয় না। ওর গরু দিয়ে খাক, কথা কয় না। তাহলে আপনি নিশ্চয় বিদায় দিচ্ছে, কথা কন ঠিক কিনা? তাহলে নিশ্চয় বিদায় দিচ্ছে। তো এই জন্য দোষ কিন্তু আমার আপনার, দোষ কিন্তু মূল ওই ভুয়ালার না। কারণ ক্ষেতওয়ালার সাথে যেভাবে নিবেন সেভাবেই দেবে, কথা কন।
তো এই জন্য দোস্ত, তো এইখান থেকে যখন গেল এমন তো অবস্থায় যে তরমুজ ওই মালিক যখন টাকা পয়সা হয়ে গেল, তরমুজ আলারে হত্যা করে ফেললো। এখন হত্যা করার পরে এই দুইজন তো টাকা পয়সা কিছু হলো, এখন কই যাবে? যাওয়ার পরে মিশরের যে গভর্নর, যে এই যে মিশরের যে বাদশা হয়, একে তো মূলত ফিরাউন বলা হয়, বুঝছেন? কথা বুঝলেন না? এই যে বাদশা, একে কি বলা হয়? ফিরাউন বলা হয়। তো যাই হোক, এই বেটা ওই গভর্নরের কাছে যায় বলতেছে যে হুজুর দেখেন কত মানে এত বড় বদমাইশ মানে ছাড়াইয়া গেছে। এই যায় পাশে হুজুর পা চেপে ধরেছে, কয় হুজুর আমরা এরকম তরতাজা যুবক দুইজন আছি, হুজুর আমাদের কোনো একটা কাজ দেন, আমরা এরকম বেকার ঘুরে বেড়াচ্ছি। তো ফিরাউনের বডিও সেরকম, উঁচু লম্বাও সেরকম, দেখে মানে সয়েজ হয়ে গেছে। কয় তোরে দিয়ে একটা কাজ করা যায়, তোরে গোরস্থানের গেটে তোরে রাখা যায়। কোনে বলেন তো? গোরস্থানের গেটে। এই গোরস্থানের গেটে কেন রাখবে? এরকম একটা লিস্ট ধরাই দিছে, যদি গরিব মানুষ অসহায় মানুষ মরে তাদের নামগুলো লিস্ট করবি, লিস্ট করে তাদেরকে আমরা ভাতা দেব। এই কৌশলটা ওই বেঈমান কিভাবে খাটাইছে, ও আপনার এই গোরস্থানের মুখে গিয়ে দাঁড়াইছে এরকম লাঠি নিয়ে। এইবারে গরিব গ্রুপ যারা মরে ওদের সাথে টাকা নেয় আর মাটি দেয়। মানে গভর্নর কি শিখাই দিল যে তুই যারা গরিব মরবে এদের লিস্ট করবি, আমাদের মেম্বার চেয়ারম্যান এখন তো এই অবস্থা, ভাতা যদি 10টা কার্ড আসে তো 8টা মারে খাই 2টো দেয়। কথা কয় ঠিক কিনা? হ্যাঁ, এখন আর খাবি কোনে? এখন ঢোল কমড়ির ভেতরে নাই, গোরস্থানের ভিতরে নাই, ওই দামের ভিতরে নাই, পানির ভিতরে নাই, কাদার ভিতরে লুকাই আছে। কথা কান খাবি তোর মুহির ভিতরে পুড়িয়ে দেবে, আসলি তোরে ধরবে। কথা কান আর খুব খাইছিস, জন্মের খাওয়া, শেষ খাওয়া, মরণ খাওয়া, খুব খাইছিস, একটা পাশা দিয়ে বের হবে। কথা কান ঠিক কিনা? কামা তাদিন উতুদান, যেমন কর্ম করবি তেমন ফল পাবি। খুব তুই এক মার বুক খালি করবি আর তোর মার বুক খালি হবে না, এটা কেমন করে হয়? কথা কয় না? তো ওই যে ভাতা মারার কাজ এরা হয়ে যায় ফেরমানের বন্ধু সব। চিন্তা করে যদি 10টা এই চেয়ারম্যান, এলাকার চেয়ারম্যান, এমপি মেম্বার ও যেই হোক না কেন, ও যদি 10টা ভাতা পায়, 5-7টা মারে দিয়ে যে করা থাকে অসহায় দেয়। এখন এই ফিরাউন বললো যে এই লাশ দাঁড় করাও। কয় কি বলেন? কয় এই লাশ দাফন করতে গেলে 4 আনা লাগবে। কছে আমরা গরিব মানুষ, এত টাকা কই পাবো? তাহলে কয় লাশ ফেলে দাও, এখানে মাটি দিতে দেবো না। তো মানুষগুলো কষ্ট করে হলেও টাকা পয়সা গুছায়ে ওই যে ওই দারোয়ানরে দেয়। কারে দেয় বলেন তো? ওই যে ওই ফিরাউনরে, ওই বেঈমানটারে দেয়। এই যে কৌশল খাটাইলো, এই কৌশলের খোঁজ তো উনি নেই নাই অনেক বছর। এই 1 বস্তা টাকা করে ফেলাইছে। এখন 1 বস্তা টাকা করে ফেলায় এখন আপনার গভর্নরের কাছে গেছে। গভর্নরের কাছে যায় কয় যে এই যে মালিক, এই যে 1 বস্তা টাকা। কয় এতগুলো টাকা কই থেকে পাইছো? কই থেকে চুরি করছো? কয় চুরি করি নাই। কি করছো? কয় আমি ওই যে কবরে যারা যারা বড় লোক ছিল ওদের সাথে আটানা চারানা করে নিছি, এই জন্য নিছি যাতে অসহায় গরিবদের মাঝে দিয়া যায়। এক গরিবের সাথে নিয়ে আরেক মানে এক গরিবরা চর মারে আরেক গরিবদের দিচ্ছে। এর মতো এমপি মন্ত্রী চলে কোন? আবার এ যদি রাস্তা দিয়ে বেড়ায় তো মনে করেন যে ওর চরিত্র নাকি গোলাপ ফুলের পবিত্র, এর ওর গা দিয়ে বেড়ায় গন্ধ। কথা কান ঠিক কিনা? আরে আল্লাহ, তোরা যে ঠিক ঠিক করছি মূলত এই আগে সামনে তোরাই ওকে দিস। কথা কয় না? তোরে যদি 2 লিটার তেল কিনে দেয় ঈদের দিন, তোর ওই দিন তোর ঈদের দিন। কথা কয় না? মানে আজকে যদি তোর 2 লিটার তেল দেয়, যদি কয় শুধু খুবসার এই দিক দিয়ে সুবিদপুর দিয়ে ঘুরানো লাগবে, তাহলে ওই দিন ওর ঈদের দিন। কথা কন? ওই দিন ওর ঈদের দিন। মুতারা হাজিরিন, তো গভর্নর চিন্তা করলো ভাই গল্পটা কেন বলতেছি, মানে এই বেঈমান যে কত বড় বেঈমান আর কোথা থেকে যে বেঈমানি করছে এইটা আমি বলতেছি আপনাদের মাঝে। খারাপ লাগতেছে? আর খারাপ লাগলেও কিছু করার নেই, ঘটনা আমি শেষ করবোই, বাড়ি চলে যা বাপ তোরা। তো যাই হোক, এই যে যখনই এরকম ভাবে গভর্নর চিন্তা করলো, ওরে বাবা রে বাবা, এত বড় দয়ালদার মানুষ, এত বড় আল্লাহওয়ালা মানুষ এই মিশরের বুকে খুঁজে পাওয়া যাবে না। অসহায় গরিবদের জন্য সে খেয়ে না খেয়ে এতগুলো টাকার। হামান শুধু বলতেছে তুই তো ভারী মিথ্যে কথা বলিস। আর হামান দিয়ে উনি টিপতেছে, কয় তুই কথা কম খা, যা করছিস তুই শুনে যা। দোস্ত এইরকম মিথ্যে কথা বলি যদি ধরা পড়ে যায়, আচ্ছা তুই সব চুপ মেরে থাকবে, আমি দেখতেছি। শোনেন, মানুষ যতই খারাপ হোক, কিছু কিছু মানুষ কিন্তু বলে যে দোস্ত ওই দিক দিয়ে যাস নি। কথা কয় না? খারাপদের ভিতরেও দেখবেন কয়েকটা মনে করেন যে অনেক সময় এরকম চোর ডাকাতি হয়ে যায় যে দোস্ত যাস নি, তারপরেও যায়, কারণ ওর মতো বদমাইশ তার এলাকায় নেই। তো যাই হোক, এই গভর্নর চিন্তা করলো এরে দিয়ে আর গোরস্থান পাহারা দেওয়া যাবে না,
এরা কি করতে হবে, এরা আমার রাজ দরবারে রাখবো। রাজ দরবারে রাখতে রাখতে কোনো একদিন হঠাৎ করে আপনার গভর্নর অসুখে গেল মরে। তো যখন মরে গেছে, এখন গভর্নর তো বানাবে কারে? এলাকার মানুষ সবাই চিন্তা করলো যে গভর্নর একটা পাওয়া গেছে, কিরা এত দয়া শরীর এই মিশরের বুদ্ধি নাই যে বস্তা ভরা টাকা নিয়ে পালাই যেতে পারতো, অথচ সে অসহায় গরিবদেরকে দেবে বলে সে গভর্নরের কাছে নিয়ে আসছে। যদি আমরা গভর্নর বানাই, ফিরাউন যদি বানাইতে হয়, তাহলে আমরা এই ফিরাউন রে বানাবো। বুঝছে, দুধ সাপ দিয়ে কাল সাপ পুষতেছিস, এইবার আয় সবল দেখ কিরাম মারে, কথা কান ঠিক কিনা? তো দোস্ত, আল্লাহু আকবার, এমন তো অবস্থায় গভর্নর হয়ে গেল ওই বদমাইশটা। এই যে ওর সূচনা ছিল, শুরুতে ছিল লুচ্চ, এরপরে ছিল চোর, এরপরে ছিল আপনার ডাকাত, এরপরে হয়ে গেল কি দারোয়ানের। দারোয়ান তো ছিলই বেটা, লুচ্চ দারোয়ানটা তো ভালো পদ, ওরা লুচ্চ কও, কথা কান ঠিক কিনা? তো যাই হোক, এই যে সে পদ পেয়ে গেল, এই যে পদ পেয়ে গেল, এখান থেকে সে বেঈমানি শুরু করলো। একবারে ছোট থেকে এই জিরো থেকে হিরো হলো, এই হিরো থেকে এবার সে নিজের খোদা দাবি করলো। নাউজুবিল্লাহ। দোস্ত রে, এইবার একটা সংক্ষেপে একটা ঘটনা বলে শেষ করে দিব। আরে ঘটনাটা কিন্তু এত বড় লম্বা, কিন্তু সংক্ষেপে একটুকে বলবো। এই ফিরাউনের সঙ্গে বিয়ে হয়ে গেল মা আসিয়া। কার বিয়ে হলো? মা আসিয়ার বিয়ে হয়ে গেল। আরে মা আসিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ খান। মা আসিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আল্লাহু আকবার। দোস্ত রে, মা আসিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই খবরটা কোনো না ভাবে ফিরাউনের কর্ণকহরে পৌঁছায় গেল। আরে ও ফিরাউন, তুমি না নিজের খোদা দাবি করো, কিন্তু তোমার ঘরের স্ত্রী আসিয়া তো তোমার খোদা মানে না। কি বড় এত বড় স্পর্ধা, ওরে আনো, ওরে ডাকিয়ে আনো। আসিয়ার কাছে যায় কয়, ও আসিয়া, আমি যেটা শুনলাম এটা কি সত্য? তুমি নাকি আমারে খোদা বলে মানো না, তুমি নাকি কালেমা পড়ছো, তুমি নাকি মুসার হাতে কালেমা পড়ছো, ঘটনা কি সত্যি? আরে আসিয়া কয়, ফিরাউন, আমি এমন এক আল্লাহর প্রতি ঈমান এনেছি যে আল্লাহ এক, যে আল্লাহর কোনো সন্তান নাই, যে আল্লাহর কোনো স্ত্রী নাই, যে আল্লাহ তোরেও বানাইছে, যে আল্লাহ আমারে বানাইছে, যে আল্লাহ মুসারে বানাইছে, যে আল্লাহ পাহাড় পর্বত নদী নালা খালবিল বানাইছে, যে আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইছে, ওই আল্লাহর প্রতি ঈমান এনেছি। ফিরাউন রে, যত যাই করিস না কেন রে, জান চলে যাবে, এরপরেও কালেমা ছাড়বো না। দোস্ত রে, এইবার ফিরাউন বলল, ও আসিয়া, তুমি আমার প্রাণের স্ত্রী, তোমার জন্য সবকিছু করতে পারি। তুমি যদি বলো এই মিশরের অর্ধেক তোরা পুরোটা তোমারে লিখে দিব। ও আমার স্ত্রী রে, প্রয়োজনে তুমি কালেমা ছেড়ে দাও। না না, কালেমা ছাড়বো না। স্ত্রী রে, যদি তুই কালেমা না ছাড়ো, তোর সঙ্গে ভয়াবহ অবস্থা হয়ে যাবে। যা হয় হোক, আমি কালেমা ছাড়বো না। আরে কিতাবের ভিতরে আসছে, এই ফিরাউনের স্ত্রী রে, আরে লোকজনদেরকে বলল, প্রহরীদেরকে বলল, যাও যাও, ঢোলডুগি বাজাইয়া মাইকিং করে দাও, এলান করে দাও, লোকজন যেন এক জায়গায় সমবেত হয়ে যায়। রাজ দরবারে আসে রে, রাজ দরবারে আসিয়া আমি আমার স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করি, আমাকে খোদা না মানার কারণে আমার স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করি, এইটা তোমাদেরকে দেখাবো। যেই কথা সেই কাজ। এইবার ফিরাউন লোকজনদেরকে একত্রিত করলো, ডাকলো। দোস্তরে খুব ভালো করে মনোযোগ দিবেন। এইবার ফিরাউন এবার কি করলো, আসিয়াকে উলঙ্গ করে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। মানুষদের ভিতরে আসিয়াকে
উলঙ্গ করে ফেললো, কাপড়গুলো খুলে ফেললো, শরীরের ভিতরে আর কোনো কাপড় নাই। মা আসিয়া নিজের লজ্জায় স্থান এইভাবে ডেকিয়া কুজো রকম হইয়া লজ্জায় স্থান ডেকে প্রভুর দিকে তাকাইয়া, আল্লাহ গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমি যেন আমার ঈমানের প্রতি অটল থাকতে পারি। আল্লাহু আকবার। দোস্তরে এইবার নিষ্ঠুর ফিরাউন কেমন নিষ্ঠুর দেখেন, চিন্তা করে দেখেন। মা আসিয়াকে কি করলো, শুলিতে যখন তাকে চড়ানো হবে ডান হাতের ভিতরে বড় একটা পেরেক লাগাইয়া দিল, এরকম একটা গজালে তার কাটা নিয়ে আসলো। নিয়ে আসার পরে রে বাঁশের সঙ্গে খুঁটির সঙ্গে এরকম হাতুড়ি দিয়া এই তালুর সঙ্গে দিয়া লাগাইয়া দিল, এরকম বাম হাতের ভিতর দিয়া লাগাইয়া দিল। এরপরে পাগুলো বানলো, এরপরে খাড়া করিয়া রাখলো। তীরন্দাজদেরকে ফিরাউন আদেশ দিল, রে ও তীরন্দাজ বাহিনী তোরা তীর নিক্ষেপ কর, তীর নিক্ষেপ কর। দোস্ত রে এইভাবে অনেক দিন ফেলে রাখলো, আবার তার নিচে লাগাইলো। ভাই প্রাণের স্ত্রী রে, এখনো সময় আছে, এখনো সময় আছে, বল বল তুই কালেমা ছেড়ে দিবি। আরে আসিয়া কয় ও ফিরাউন যত কষ্ট দিবি দে, আমি কালেমা ছাড়বো না। দোস্তরে কিতাবের ভিতরে আসছে, আবার শুলির থেকে তাকে লাগানো হয়েছে গরম উত্তপ্ত বালুর উপরে, এরকম বড় বড় পাথরগুলো বুকের উপরে চাপাইয়া দিয়া এরকম ভাবে তারে হাসরাইয়া টানতে টানতে লইছে। কোন কোন বর্ণনায় এরকম বেলেট দিয়া তারে কুচি কুচি করে এরকম সুন্দর করে কাটছে। কাটার পর এর ভিতরে লবণ লাগাইয়া দিছে, মরিচ লাগাইয়া দিছে। মা আসিয়া এরকম ভাবে গলা কাটা মুরগির মতো লাফায় আর মালিকের দিকে তাকায়। আমার আল্লাহ কয় সুবহানাল্লাহ, না আমার আল্লাহ কয় আসিয়া রে তোর কি বড় কষ্ট লাগে? কয় আল্লাহ গো শরীরে কষ্ট লাগে, মনের ভিতরে আনন্দ। দোস্ত কেমন আনন্দ! একটা পিতা দেখি সকাল থেকে সন্ধ্যা যদি রিক্সা চালায়, এই রিক্সা চালাইয়া যতই কষ্ট হোক না কেন সন্ধ্যায় যখন মাছ লইয়া গোশ লইয়া যখন তরি তরকারি লইয়া বাড়ি ফেলে, স্ত্রী সন্তানদেরকে লইয়া যখন দুমুঠো খায়, সব কষ্ট নিবারণ হয়ে যায়। কথা গান ঠিক কিনা দোস্ত রে? এইবার আমার মালিক কয় আসিয়া তোর কি অনেক কষ্ট হয়? রব্বুল আলামিন কষ্ট তো শরীরে হয়, কিন্তু মনের ভিতরে একটা আনন্দ। তবে আল্লাহ গো আপনার কাছে একটা চাওয়া। ও আসিয়া বল বল কি চাওয়া? কয় আল্লাহ গো তুমি যেই জায়গাতে থাকো গো ওর পাশে আমার জন্য একটা ঘর বানায়া দিও। রব্বুল আলামিন তোমার আরশের পাশে ও আল্লাহ আমার জন্য একটা ঘর বানাইয়া দিও। রব্বুল আলামিন গো আল্লাহ আমাকে ইমানের প্রতি অটল রাখেন। রব্বুল আলামিন ইমানের স্বাদ আমার অন্তরের ভিতরে ঢুকায়া দেন। এইবার ফিরাউন তার বাহ্যিক দৃষ্টিতে দিয়া এইভাবে তাকে কষ্ট দিতেছে, আবার ফিরাউন এভাবে তাকে আবার শুলির উপরে চড়ালো, এইবার তাকে তীর দিয়া আঘাত করতেছে। লজ্জা স্থানের ভিতরে তীর নিক্ষেপ করলো, বলে নাউজুবিল্লাহ। দোস্তরে এইভাবে মারতে মারতে এক পর্যায়ে আমাসিয়াকে শহীদ করে দিল। এত বড় বেঈমান, এত বড় বেঈমান যে নিজের দাসীর সাথে কি ব্যবহার করলো। শুধু কালেমা পড়ছে তো দাসীর সন্তানগুলোকে তেলের ভিতরে দিল, এই দাসীকেও তেলের ভিতরে দিল। কিতাবের ভিতরে আসছে এই দাসীদের, এই দাসী সহকারে ওর সন্তানদের এই যে কঙ্কাল, যে দেহ থেকে, এই কঙ্কাল থেকে সুন্দর মেশক আম্বরের ঘ্রাণ বার হইতেছিল। মা আসিয়াকেও এইভাবে সে নির্মম ভাবে হত্যা করলো। আল্লাহু আকবার। আমার আল্লাহ মা আসিয়ার কথা কবুল করেছে। আমার আল্লাহ কুদরতি ভাবে মা আসিয়ার জন্য একটা জান্নাতে ঘর বানাইছে। তাহলে মুহতারাম হাজিরিন, আজকের ঘটনা দ্বারা
আজকের বয়ান দ্বারা আপনাদেরকে এটাই বুঝাইলাম যে কালেমা তো সেই একই কালেমা, সেই কালেমার জন্য তারা কি না কি করলো, নিজের জান দিতে প্রস্তুত, তারপরেও লেকিন তারা কালেমা ছাড়তে রাজি না। কিন্তু আমি আপনি কি কালেমা পড়লাম, ওই একই কালেমা পড়লাম, কিন্তু মসজিদে যাইতে পারি না। এর থেকে নির্লজ্জ বেহায়াপনা মুসলমানের জন্য আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আল্লাহ তাআলা যে কথাগুলো আমি আপনাদের মাঝে বললাম, উক্ত কথার উপরে এবং আল্লাহর রাসূলের হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। हर घड़ी देने को तू तो यार है, जो न मंगियों से तू बेजार है, जो न मंगियों से तू बेजार है। रब्बुल आलमीन दया करे माया करे আল্লাহ, মাগরিব থেকে নিয়া আসরের পর থেকে নিয়া যত উলামায়ে কেরাম আলোচনা করেছে, রব্বুল আলামিন আমি সহ গো আল্লাহ যতগুলো সওয়াব হয়েছে গো আল্লাহ, এই সওয়াবগুলো কোটি কোটি গুণে বাড়াইয়া আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দিও আল্লাহ। ইয়া রহমান রহিমিন আল্লাহ, এই গভীর রজনীতে, এই গভীর রাত পর্যন্ত গো আল্লাহ আপনার গোলামেরা চতুপ চাতুপ পাখির মতো তাকায়া রয়েছিল গো আল্লাহ। কি বলে কোরআন হাদিস থেকে কি বলে এটা শোনার জন্য। আয় আল্লাহ, মানুষগুলো পারতো ঘরের ভিতরে ঘুমায়া যাইতে, মানুষগুলো পারতো চায়ের দোকানে থাকতে। ও গো আল্লাহ, তোমাকে মহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে মানুষগুলো ঠান্ডা মাটির ভিতরে রব্বুল আলামিন সেই থেকে বসে আছে গো আল্লাহ। দয়া করে মায়া করে আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দেন ও গো আল্লাহ। দয়া করে মায়া করে আল্লাহ মরহুম হাজী কোহিনুর বিশ্বাসের উদ্যোগে আয় আল্লাহ এই মৃত্যু বার্ষিকী উপলক্ষে গো আল্লাহ, যে মানুষটার মৃত্যু উপলক্ষে আজকে এত সুন্দর আয়োজন করা হলো ও গো আল্লাহ, এই মানুষটা আর জমিনের উপরে নাই আল্লাহ, জমিনের ভিতরে দাফন হয়ে গেছে গো আল্লাহ। দয়া করে মায়া করে আল্লাহ ওই বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দেন ও গো আল্লাহ। আমাদের ভিতরে যার মা নাই, রব্বুল আলামিন মা কত দয়ার জিনিস ও গো আল্লাহ। মা যদি 500 টাকা দিয়ে ভিজিট দিয়ে ডাক্তারের কাছে সন্তানরে দেখাইতে না পারে, মা জনম দুঃখিনী ফজরের সময় অল্প কয়টা খায়া না খায়া সন্তান রে চুয়াডাঙ্গা সরকারি হসপিটালে, মেহেরপুর সরকারি হসপিটালে 5 টাকা দিয়ে টিকিট কাইটা মা 50 জনের পরে সিরিয়াল দিয়েছে, এরপরে সন্তানদের দেখাইছে। কিন্তু জনম দুঃখিনী মা আজকে নাই রে। আজকে যারা বাড়ি যাবে ঠিক ওই দেখবে মার খাট ঠিক ওই খাটের জায়গায় পড়িয়া আছে। মা যে পানের বাসন ব্যবহার করত, সেই পানের বাসনটা ঠিক ওই পড়ে আছে। কিন্তু জনম দুঃখিনী মা নাই রে। আর যার মা নাই রে, সে তো বোঝে মা না থাকার কত যন্ত্রণা গো আল্লাহ। রব্বুল আলামিন কলিজার টুকরা মা যার নাই, এই মার কবরটা জান্নাতের বাগান বানায়া দেন। বাপ কত দরদের জিনিস, বাপ যে জুতাটা পায়ে লাগায়, এই জুতার ভিতরে 3 থেকে 4 জায়গায় সেলাই করা, এই বাবার জুতার ভিতরে পিন মারা,
কিন্তু সন্তান যদি আসিয়া বাবারে কয়, বাবা গো আমার বন্ধুরা নতুন জুতা কিনছে, আমার ভাই ব্রাদাররা নতুন জুতা কিনছে, ওগো বাবা আমারে নতুন জুতা কিনে দেওয়া লাগবে। ওরে দরদি বাবা, ওরে দরদি বাবা, কাজ কাম করিয়া টাকা জমায়া নিজের জন্য এরকম নতুন জুতা না কিনিয়া সেলাইয়ের জুতা পায়ে লাগাইয়া সন্তান বলা মাত্র সন্তানের জন্য নতুন জুতার ব্যবস্থা করে দিয়েছে। আজকে সেই বাবা নাই, আজকে ওই বাবা মনকে মন মাটি লইয়া অন্ধকার গহীন কবরে ঘুমায়া গেল। আর শীতের দিনে আমরা কতগুলো চাদর না গায়ে দিই, আমরা কতগুলো জ্যাকেট না ব্যবহার করি, আমরা শীতের দিনে কম্বল না ছাড়া ঘুমাই না, শীতের দিনে মাফলার না জড়াইলে ঠান্ডা লাগিয়া যায়। ওরে কবরের জমিনের মানুষগুলোর তো কম্বল নাই, ওরে কবরের জমিনের মানুষের তো মাফলার নাই, কবরের জমিনের ভিতরে তো এরকম সুন্দর বিদেশি কম্বল নাই। মালিক তোমার ডাকে তারে সারা দিয়ে চলে গিয়েছে। রব্বুল আলামিন দয়া করে মায়া করে আল্লাহ ওই মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দেন। ওগো আল্লাহ মা বোনেরা হাত উঠাইছে, ওগো আল্লাহ পর্দার আড়ালের অবস্থানরত মা ও বোনেরা, আয় আল্লাহ আজকে যে মাহফিল দিল তার দরদি মা দুনিয়ার জমিনে এখনো বেঁচে আছে। আয় আল্লাহ আমার কথা অনেক বলেছে, আমার হুজুরের সঙ্গে একটু দোয়া নিয়ে নিবা। আরে ওই সন্তানের, ওই মার জননী সন্তান, এই সন্তান আমার পাশে বসিয়া কান্না করে রে। কি জন্য কান্না করে? কয় বাবা যদি থাকতো তো আমার পাশে বসতো। আয় আমার মা এখন দুনিয়ার জমিনে বেঁচে আছে, হুজুর একটু দোয়া করে দেন। ও গো আল্লাহ আমি দোয়া করে গেলাম গো আল্লাহ, আমি গুনাহগার, দোয়া করি আল্লাহ ওনার মার হায়াতের ভিতরে বরকত দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম আমাদের মার হায়াতের ভিতরে বরকত দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থর কারণে ডাক্তার দেখাইতে পারে না, আয় আল্লাহ তো কবিরাজের বড় কবিরাজ, ডাক্তারের বড় ডাক্তার, ও আল্লাহ টাকা পয়সার ব্যবস্থা করে দেন, না এলে আপনি সুস্থতা দান করে দেন। আয় আল্লাহ কত মানুষ বাস অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ ট্রেন অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ লাঞ্ছিত অবস্থায় মারা যায়। ও আল্লাহ সুবিদপুরের মুসলমানদেরকে আমি গুনাহগার সহ আপনি এরকম মরণ দিয়েন না রে আল্লাহ। আমাদেরকে যখন মরণ দিবেন আমাদের যেন রমজান মাসে মরণ হয়ে যায়, আমাদের যখন মরণ দিবেন আমাদের যেন নামাজরত অবস্থায় মরণ হয়ে যায়, আমাদের যখন মরণ দিবেন আমাদের যেন শুক্রবারের দিনে মরণ হয়ে যায়, আমাদের যখন মরণ দিবে আমরা যেন নামাজরত অবস্থায় মরে যাইতে পারি গো আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন আল্লাহ, আর একটা মাস পরে রমজান গো, আয় আল্লাহ যার হায়াত তো হায়াতের ভিতরে বরকত দান করে দিও আল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দিয়েন আল্লাহ। মালিক একসঙ্গে সেহরি খাওয়া যে কত মজা, একসঙ্গে ইফতারিতে যাইয়া যে কত মজা, একসঙ্গে রোজা থাকিয়া যে কত মজা আল্লাহ জানা নাই। আমাদের ভিতরে আজকে কার জন্য কাফনের কাপড় মেহেরপুর বাজারে নির্ধারণ হয়ে গেল জানা নাই, আজকে সুবিদপুরের বাজারে কার জন্য কার বাসের ঝাড় নির্ধারণ হয়ে গেল জানা নাই, কোন মসজিদে আজকে এলান হয়ে যাবে অমুক নাই। মানুষগুলা বলা বলি করবে গত রাত্রেও মাহফিলে ছিল, আজকে রাত্রে নাই। ওগো মাওলা রে দয়া করে মায়া করে আল্লাহ আমাদেরকে রমজান না দিয়া মরণ দিও না। আদর করিয়া মাওলা বানায়া, আদর করিয়া মাওলা বানায়া, কেমনে দিবা জাহান্নাম
কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين